হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরিস পয়েন্ট। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝিয়ে গেছেন যে ভিডিওটি কী নিয়ে। ভিপিএনের ভালো দিক এবং খারাপ দিক আমরা আজকে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিপিএনের ভালো দিকগুলো হলো, আপনারা যদি কোথাও প্রবেশ করতে চান সেক্ষেত্রে কীভাবে প্রবেশ করবেন। আপনারা যদি কোথাও প্রবেশ করতে চান যেখানে প্রবেশ করতে পারতেছেন না, সেখানে কীভাবে প্রবেশ করবেন, এই ভিপিএনের মাধ্যমে প্রবেশ করবেন। আর একটা উদাহরণ দিলে, এই যে দেখেন ইদানিংয়ের মধ্যে আমাদের ফেসবুক চলতেছে না, মেসেঞ্জার চলতেছে না, এই সব সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি। আর ভিপিএন কানেকশন করলে খুব সহজেই আমরা এগুলো চালাতে পারি। এখন কথা হলো, এই যে আমরা সমস্যাগুলো সমাধান করতেছি, এটা হলো আমাদের একটা ভালো দিক। এই সমস্যাগুলো সমাধান করে আমরা চালাচ্ছি, এটা আমাদের একটা ভালো দিক যে আমরা এগুলো ইউজ করতে পারতেছি ভিপিএন কানেকশনের মাধ্যমে। এখন এই সমস্যা সমাধানের কারণে যে ভিপিএনটা আমরা কানেকশন করতেছি, এতে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না তো। এখন প্রশ্ন হলো এখানে, হ্যাঁ আমাদের এতে ক্ষতি হতে পারে। ক্ষতি হবে কি হবে না সেটা জানি না, কিন্তু ক্ষতি হতে পারে। কীভাবে ক্ষতি হতে পারে? যদি আপনি ভিপিএন কানেকশন করেন, এগুলো আসলে আমরা যে ভিপিএনগুলো প্লে স্টোর থেকে ডাউনলোড করি, এগুলো 100% সেফ না, কারণ এগুলো ফ্রি ভিপিএন। আর প্লে স্টোরের বাইরে থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আমরা যেগুলো ডাউনলোড করি সেগুলো 100% সেফ না, কারণ এগুলো ফ্রি ভিপিএন। তো এই ভিপিএনগুলো যখন আমরা ইনস্টল করি তখন কিছু কিছু পারমিশন আমাদের থেকে খুঁজে, তো পারমিশনগুলো আমরা দিয়ে দিই। এখন কথা হল, এই পারমিশনগুলো যে আমরা দিয়ে দিই, এই পারমিশনগুলো দেওয়ার পরে আমাদের মোবাইলের যে আপনার যে পাসওয়ার্ড, বিভিন্ন কিছু, যে এই অ্যাপ নির্মাতা সে কিন্তু এটা নিয়ে নিতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই ফ্রি ভিপিএনগুলো না ইউজ করাই ভালো। এখানে খারাপ দিকটাই আমি দেখতেছি বেশি, 99% সেফ না এটা। কারণ আর যেগুলো পেইড ভিপিএন আছে, অর্থাৎ আপনি টাকা দিয়ে কিনে নিলেন, অনেক অ্যাপস আছে এরকম টাকা দিয়ে কিনে নেওয়া হয়, যে এই টাকা দিয়ে কিনে নেন তাহলে এটা আমি বলবো 100% সেফ। কিন্তু এগুলো আমরা ফ্রি যেহেতু ইউজ করতেছি, এগুলো 100% সেফ না। তো এগুলো ইউজ করলে আপনার অনেক ক্ষতি হতে পারে। তো আমি বলবো যে এগুলো ইউজ না করার জন্য। আর একটা উপায় আছে, সেটি হলো যদি আপনারা কোথাও কোনো সমস্যা হয়, ভিপিএনটা দরকারি হয়, তাহলে আপনার কানেকশন করে আপনার কাজটা করবেন। কাজটা করার পরে আবার ডিসকানেকশন করে দেবেন। এটা বেশিক্ষণ কানেকশন করে রাখবেন না, এতে আপনার অনেক বড় সমস্যা হতে পারে। তো আশা করি আপনার জিনিসটা বুঝেছেন। তো যদি বেশি আপনার দরকার হয়, কানেকশন করে কাজটা করবেন, কাজটা করার পর আবার ডিসকানেকশন করে দেবেন। এটা কানেকশন করে বেশিক্ষণ রাখবেন না, কারণ ভিপিএন যেগুলো পেড ছাড়া ভিপিএনগুলো আছে, ফ্রি ভিপিএন অ্যাভেলেবেল প্লে স্টোরে, থার্ড পার্টি কোনো ওয়েবসাইটেও আছে। তো এগুলো ইউজ না করাই ভালো, কারণ এগুলো যদি আপনারা ইউজ করেন আপনারা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এই জন্য বলবো, এই ভিপিএনগুলো আপনারা ইউজ করবেন না। আপনারা চাইলে পেড ভিপিএন ইউজ করতে পারেন। আর যদিও বেশি সমস্যা হয়, ইউজ করতেই হয়, ইউজ করবেন, পরে আবার ডিসকানেকশন করে দিবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আর যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।